আমার আজও মনে আছে। আজকে চিন্তা করেন, ওহাবিরা বলেন আমাকে মহানবী এলমে গায়েব জানতেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। এই একটি কথার উপরে ভিত্তি করে তাসকন্দে খ্রিস্টান পাদ্রীরা ওয়াজ করার পরে প্রায় 40-50 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেল। এটা বায়তুল মুকাররমের কি বাড়িটা কোন মওলানা, উনারই একটা ক্যাসেটে পাবেন। ইন্দোনেশিয়ার জাভাতে ওয়াজ করলো এই খ্রিস্টানরা, সেখানে 30-40 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে। তারা কি সুন্দর দলিল দেয়, আজ বুক ফেটে যায়। সূরা আল ইমরানে বলতেছে কোরআন, ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। যীশু খ্রিস্ট কুষ্ঠরোগীকে সারিয়ে দিয়েছেন, জন্মান্ধকে চক্ষু দিয়েছেন এবং মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বললে হয়ে গেছে। ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিরুনা ফিল বায়ুতিকুম। যিশু বলতেছেন, ঈসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন, খ্রিস্টানরা যিশু বলেন যে আমি তোমরা কে কি দিয়া কি খেয়ে আসছো আমি বলে দিতে পারো। তুমি আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছো, তুমি মুসুরের ডাল দিয়ে খেয়েছো, তুমি শুটকি দিয়ে খেয়েছো, তুমি মহিষের গোস্ত দিয়ে খেয়েছো, আমি সব বলে দিতে পারো। শুধু তাই না, ফিল বায়ুতিকুম, তোমাদের বাড়ির কোথায় কি আছে, কোথায় খন্তা, কোথায় কোদাল, কোথায় টুকরি, কোথায় তোমার ওয়ার্ড্রপ, সব বলে দিতে পারো। কোরআন, কোরআন। সুবহানাল্লাহ। বোধ হয় 59 নম্বরটা কত নম্বর বোধ হয় আমি ভুলে গেছি। আজকে চিন্তা করে বলে নবী এলমে গায়েব জানে না। তাহলে ঈসালে খ্রিস্টান পাদ্রীরা কয়, এই দেখো তোমাদের কোরআন বলতেছে ঈসা নবী যীশু খ্রিস্ট এলমে গায়েব জানে, অথচ তোমাদের নবী জানে না। এই দেখো, কোন নবী বলো, তুমি বলো, তুমি বলো কোন নবী বলো। কিভাবে মাথায় বাড়ি দেয়, আরে রাম ছাগলের দল, হায় রে ওয়াহাবি খালেজি। আজকে মনে পড়ে সেই আলীর সঙ্গে নাহওয়ানের যুদ্ধ হয়েছিল এই ওয়াহাবি খালেজিরে। সেই যুদ্ধের আগে মাওলা আলী বলেছিলেন যে রক্তপাত করব, এর আগে দেখো সন্ধি হয় কিনা, একটা সন্ধি চুক্তি হয় কিনা। কিন্তু দেখা গেল সন্ধির আগে উনি বলে দিলেন তার ভক্তবৃন্দকে, যারা বড় বড় জ্ঞানী, খবরদার কোরআন দিয়া বুঝাতে যেও না, কেননা কোরআনের একটা আয়াতের অনেক রকম অর্থ করা যায়, যুক্তি দিয়ে বুঝাই। এটা স্বাভাবিক, কারণ কোরআনের সূরা লুকমানের 27 নম্বর আয়াতেই বলা আছে যে সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয়, তবু কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। এবং এরকম 7 বার পানি, 7 বার গাছগুলো কলম হইলেও শেষ হবে না। আর আমরা এতটুকু রেখেই কই শেষ, আমরা এতটুকু রেখেই কই শেষ, সব চাইরা যায় মৌলবীরা। তাই নরওয়ের দার্শনিক সোরেন কেরকিগার্ড একটা কথা বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা জেনে রাখো। নরওয়ের দার্শনিক সোরেন কেরকিগার্ড একটা মহামূল্যবান কথা বলেছিলেন। উনি তার শিষ্যদেরকে বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা এই কথাটা কোনোদিন ভুলবে না, যে মানুষটি সব প্রশ্নের উত্তর দিতে জানে সে একজন বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থাকো। A man who knows that every answer of the question, he's a furious man, he's a dangerous man, be off from him. বড় মূল্যবান কথা বলেছে। আজকে বুক ফেটে যায়
সূরা বালেসের কোরআনের একটি আয়াত আছে, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্নাল্লাহ কাদিরু। বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিক, কোটি কোটি পশ্চিম দিকের মালিক। তাফসীর কারক মহা ফাপড়ে পড়ে যায়, কই কি জানলা, পূর্ব একটা, পশ্চিম একটা, উত্তর একটা, দক্ষিণ একটা। আল্লাহ কয় একটা পূর্ব, কোটি কোটি পূর্ব, কোটি কোটি পশ্চিম। হাইতে কি কয়? তাফসীরে ইবনে আব্বাস থেকে নিয়া 1969 পর্যন্ত যতটি কোরআনের তাফসীর, সবের অনুবাদ লিখেছে, সবের ব্যাখ্যা লিখেছে, কিন্তু এর ব্যাখ্যা আবিষ্কার হয় 1969। কি লিখেছে তারা জানে, তারা লিখেছে এখান থেকে এই পর্যন্ত পূর্ব, এক হাত দূর দূর দিয়ে গুতা দাও, একটা পূর্ব, দুইটা পূর্ব, তিনটা পূর্ব, এরকম অসংখ্য পূর্ব হয়ে। তবু একবার বললো না ইবনে আব্বাস থেকে নিয়ে 69 পর্যন্ত যে কোরআনের এই আয়াতের অর্থটি আমার জানা নাই। অধম জাহাঙ্গীর কোরআনের তাফসীরও লিখিনি, 15 পারা অনুবাদ করেছি, 1 থেকে 150 বার লিখছি, কোরআনের এই আয়াতের অর্থ আমার জানা নাই। আচ্ছা, সেইখানে কোরআনের কি করে এটা আবিষ্কার হলো? কোরআন যে মহাসাগর, তার একটি ছোট্ট দলিল দিয়ে যায়। 69-এ প্রথম মানুষ চাঁদে গমন করে। চাঁদের যে মলিকুলসটা, মেইন পরিচালকের নাম ছিল কলিন্স, আর ওখান থেকে ভেঙে যে অংশটি চাঁদে নেমেছিল, সেই চাঁদের থেকে দুজন ছিল, একজনের নাম এলভিন, আরেকজনের নাম আর্মস্ট্রং। হিউস্টন নাসা স্টেশনে টেলিভিশনের মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক বসা, ডাইরেক্টর যেরকম নায়ক নায়িকারে বলে এমনি চলো, ঠিক পেছনের থেকে বৈজ্ঞানিক চালাইতেছে। আর্মস্ট্রং এখান থেকে মাটি নাও, এখান থেকে এটা করো, ওইটা করো, যা করে তাই করে। সব কাজ করার পরে শেষমেশ বৈজ্ঞানিক বললেন, ডিয়ার আর্মস্ট্রং, সেট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইন দ্য ইস্ট। আমাদের জাতীয় পতাকাটি পূর্ব দিকে গেলে তোমার মলিকুলসে উঠে যাও। তো আর্মস্ট্রং গাড়তাছে পূর্ব দিকে, টেলিভিশনে দেখে এটা পশ্চিম দিক। বৈজ্ঞানিক রাগান্বিত হয়ে আর্মস্ট্রংকে বলতেছেন, আর্মস্ট্রং, আমি না তোমাকে পূর্ব দিকে জাতীয় পতাকা গাড়তে বলেছি, তুমি কেন পশ্চিম দিকে গাড়লে? আর্মস্ট্রং বললেন, ইওর এক্সিলেন্সি স্যার, মহামান্য বৈজ্ঞানিক, আমি চাঁদের পূর্ব দিকেই গেড়েছি। বৈজ্ঞানিক চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বললেন, কোরআন ইজ রাইট, কোরআন ইজ রাইট, কোরআন সত্য।